ভিডিওটা কোথা থেকে শুরু করছি তোমরা আশা করি চারিদিকটা দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় আছি। চলে এসেছি প্রত্যেক মাসের মতো, যেরকম ঐশীকে ব্লাড টেস্ট করাতে হয় সেই রকমভাবেই দেখো ব্লাড টেস্ট করাতে চলে এসেছি। ক্লিনিকে আছি, আর রাস্তায় আসা থেকে ভিডিও করিনি কারণ একদম আমার শরীরটা ভালো নেই, আর বুঝতেই পারছো ভালোও লাগছে না, সেই জন্য আর ভিডিও করিনি। অনেক কষ্টে বাসটায় বসে করে এসেছি। আর এইদিকে দেখো আমি একটা সাইডে বসে আছি, মানে অনেকক্ষণ ধরে বসে আছি, দিদিটা আসেনি এখনও। প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা নয়, ওই আধা ঘন্টার উপরে। তো ঐশী এইদিকে ব্যাগ থেকে যা পারছে বার করছে, আর ওগুলো নিয়েই ব্যস্ত আছে। থাক, কারণ এখনও আসেনি তো, অনেকটা টাইম পেরিয়ে গেছে। ভাবছিলাম তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো, কিন্তু সেটা আর হবে না আজকে। তার উপরে ঐশীর অনেক ওষুধ নিতে হবে, কারণ ওষুধগুলো না 1 মাসও যায় না, ওষুধটা আয়রনের শেষ হয়ে যায়। আর এইদিকে দেখো আমি বাইরেটায় এসে একটু দাঁড়িয়েছি, দেখছি দিদিটা এলো নাকি। তো ওই দিদি মিমিটার কাছ থেকে ছাড়া ব্লাড মানে টানতে দেবে না, যে দাদাটা আছে তাকে দেবে না কোনো মতেই। তো এইবারে দেখা যাক, ঐশী দিন দিন বুঝতে শিখছে, তো বড় হচ্ছে, আর সে আগের মতো শান্ত নেই, যে চুপ করে ওকে ধরে রাখতেও পারি না একা, খুব সমস্যা হচ্ছে। আমরা বাড়ি ফিরেছি 10টা 20-তে, পুরো প্রপার 10টা 20-তে বাড়ি ফিরেছি। তারপরে এই যে দেখো, এখন দুপুরবেলায় ঐশীকে ভাত খাওয়াচ্ছি। ওর ঠাম্মি রুটি করে রেখেছিল, দুধ রুটি খাইয়েছিলাম এসে করে। আর ঐশী ব্লাড কি বলবো, আজকে এতটাই বদমাইশি করেছে, কোনো মতে ব্লাড নিতে দেবে না। ওকে আমি অনেক জাপটে ধরে রেখেছি, ওই দাদাটাও ধরে রেখেছে, কোনো মতে পারা যায়নি। যাই হোক করে ছুঁচটা ঢুকিয়ে সামান্য পরিমাণে ব্লাড পেয়েছে। আমার তো খুব টেনশন হয়ে গেছিলো যে মনে হয় ওর ব্লাডই নেই একদম। আমি বলছি মনে হয় ব্লাড নেই, তাই ব্লাড বেরোচ্ছে না। ওরা আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, না সেই জন্য নয়, ও খুব নড়ানড়ি করছে বলে ছুঁচটা বেঁকে যাচ্ছে। আর আমার এত টেনশন হচ্ছিলো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে ওর মনে হয় একটু ব্লাড নেই তাই ব্লাড বেরোচ্ছে না। তো ওরা যেইটুকু ব্লাডটা পেয়েছে বললো এটা 1 ml হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে, এরকম করে বলছিল। তো আমি বলছি যে রিস্ক নিয়ে লাভ নেই, যদি আরেকবার নিতে হয় নাও, বলছে না আর কষ্ট দেবো না, এটাতেই হয়ে যাবে। তো এইরকমভাবেই একটা টেনশন নিয়েই বাড়ি ফিরেছি। জানি না ব্লাড রিপোর্টটা আসবে নাকি আবার ওর টেস্ট করাতে হবে, সেই টেনশনেই আছি। আর ঐশীকে আমি বলছি মাম্মা খেয়ে নে, খেয়ে নে, আমি পারছি না, আমার এত কষ্ট হচ্ছে না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট হচ্ছে। ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধে কোনো কাজ করছে না। আজ অনেক দিন পর আমার এরকম ঠান্ডা লেগেছে, আমার কিন্তু আজ বহুদিন কোনো কিছু হয়নি সত্যি কথা বলতে। ঐশী যখন প্রথম হয়েছিল, তারপরে মাঝে মধ্যে একটু পেটে ব্যথা হতো, কিন্তু তারপর থেকে না বলতে নেই, ঠাকুরের ইচ্ছায় অনেক দিন সুস্থ ছিলাম। মানসিক দিক দিয়ে না হলেও শারীরিক দিক দিয়ে মাঝে মধ্যে মাথা যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণা করলেও যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে ঠিকই আছে, কিন্তু এর এতটা কষ্ট পাওয়ার মতো কষ্ট আমি হয়নি, সেই জন্য সত্যিই ভেঙে পড়েছি অনেকটা। আর এদিকে দেখো বিকেলে ঘুম থেকে ওঠার পরে আমাকে বলছে আমাকে একটু ম্যাগি করে দাও না, আমি একটু ম্যাগি খাবো। তো ভাবলাম যে ঠিক আছে, ম্যাগি করে দিই, কালকে যদি ওকে ব্লাড দিতে হয় এইটুকু বায়না একটু মেনেই নিই, কালকে তো সারাদিনও কষ্ট পাবে। তো সেই রকমভাবেই দেখো ওর জন্য একটু ম্যাগি বানাতে এসেছি, জলটা গরম হতে দিয়েছি, আর ওর জন্য সামান্য একটু মশলা দিয়েই করি। তো এইদিকে দেখো ম্যাগি ওকে দিয়েছিলাম, ম্যাগিটা 1 চামচ খেয়েছে, যেহেতু অর্ধেকটা ম্যাগি করেছি, দেখে বুঝতেই পারছো অর্ধেকটা ম্যাগি আর কতটা হবে। তো সেটা 1 চামচ খাওয়ার পরে আর খায়নি, এতটাই খারাপ লাগছে, একটুও খেলো না। তো তারপরে কি করব, কি খাওয়াবো, সবসময় সেই সুজি ডালিয়া এইসব খাওয়াতে খাওয়াতে ওরও মুখে চড়া পড়ে গেছে। তারপরে ভাবলাম একটু দুধ মুড়ি খাওয়াই। হ্যালো বন্ধুরা, কিছু কথা বলার জন্য এই ভিডিও ক্লিপটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তোমরা এর আগের যে ক্লিপগুলো দেখলে, তো সেখানে দেখে বুঝতেই পেরেছো আমার শরীরটা কতটা খারাপ। আমি বেশি করে আরও রোদটাতে ঘুরে আসার জন্য হয়তো দেখবে ঠান্ডা লাগলে রোদে বেরোলে খুব কষ্ট হয়। আর আমার তো মুখের ভেতরটাতে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে, আমি সে কাউকে বলে বোঝাতে পারবো না, এই রকম কষ্ট হচ্ছে। তো সে যাই হোক, তো ঐশীর ব্লাড টেস্টের রিপোর্টও এসেছে, কারণ আমি আজকে যে কথাটা বলছি,
ব্লাড যেদিন টেস্ট করাতে গেছিলাম, এটা কিন্তু সেই দিনের ক্লিপ নয়, আমি তার পরের দিনে এটা করছি। তো ওর রিপোর্ট এসেছিল অনেকটা রাত করে, তখন তো আর ভিডিও করিনি, শরীর ভালো না থাকলে বুঝতেই পারছো। তো কথা বলতেও কষ্ট হচ্ছে। একটু ঠিক হয়েছে, মানে ওষুধ খেয়ে, পেন কিলার খেয়ে ব্যথাটা কমছে, এরকম একটা হচ্ছে যেটা ফিল করছি। আবার ওষুধের অ্যাকশন কেটে গেলে আবার সেই সেম পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো ঐশীর মানে এই মাসে শুধু সিবিসিটা টেস্ট করিয়েছি, কারণ ডক্টরকে দেখিয়েছি আমাদের এখানে, তোমাদের সঙ্গে শেয়ার করা মানে সেই দিনও পারিনি করতে, অনেক রোদে রোদে গরমে গেছি, আর না সেই ফোনটা বের করে ভিডিও করার মানে ক্ষমতা থাকেনি। তো ওর বিলিরুবিন যেটা, সেটা অনেকটাই হাই, তো সেইটার জন্য ওর চোখ অনেকটা পরিমাণ জন্ডিস হলে যেরকম হলুদ থাকে সেই রকম হলুদ হয়ে আছে। সেগুলো নিয়ে সত্যি অনেক দিন ধরে খুব চিন্তায় আছি। ডক্টরের সঙ্গে ঠিকভাবে খুলে কথাটাও বলার সুযোগটা সেদিন পাইনি, কারণ এতটাই মানে পেশেন্টের ভিড় ছিল, এতটাই তাড়াহুড়ো করছিল যে কথা বলার সুযোগটা সেরকমভাবে পাইনি। ডক্টর বললেন যে এটার জন্য এখন মেডিসিন খেতে হবে না, তো এইরকম ব্লাড দেওয়ার জন্য এই সব কথা বলছে, মানে মাথা আমার ঘুরিয়ে যাচ্ছে ওই কথাগুলো ভাবলে। তো যাই হোক, ওর হিমোগ্লোবিন আছে এখন 8। তো মানে ব্লাড টেস্টের পরের দিনেই বলেছিলাম তোমাদেরকে, ব্লাড টেস্ট যেদিন করাবো বুধবার দিন, আর বৃহস্পতিবারে ওকে ব্লাড দেব। কিন্তু আমার শরীরটা এতটাই পরিমাণ খারাপ, আমি যে সারা দিন মানে সকাল থেকে সেই রাত পর্যন্ত ঐশীকে নিয়ে থাকবো ওখানে, আমার সেই ক্ষমতাই কুলোচ্ছে না সত্যি কথা বলতে। তো আমি ওই জন্য ওকে বৃহস্পতিবার ব্লাড দিতে পারিনি, তো কালকে ব্লাড দেব ওকে। তো শনিবারে ব্লাড দেব এরকমই ভেবে রেখেছি, আশা করি শরীরটা ঠিক হয়ে যাবে। আর শুক্রবার দেব না, কারণ হচ্ছে শুক্রবার যেহেতু সোম বুধ শুক্র এখানে মেদিনীপুর কলেজে মানে হসপিটালে থ্যালাসেমিয়া বাচ্চাদের ব্লাড দেওয়া হয়, তো সেই কারণে ব্লাডটা পেতে অনেকটা সমস্যা হয়। তো সেই কারণে চেষ্টা করি যে সোম বুধ শুক্র বাদে অন্যান্য দিনগুলোই দেওয়ার। তো জানি না শনিবার দিন দেব না, মানে ঠিক বলতে পারছি, মানে একদম শিওর নই। তো দেখা যাক, শুক্রবারে না হলে শনিবারে ব্লাড দেব। তো এইটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল, যে না তোমাদেরকে জানাই, কারণ যেহেতু তোমরা ঐশীকে এতটা পরিমাণ ভালোবাসো, সেই কারণে তোমাদের সঙ্গে ঐশী এইগুলো শেয়ার না করলেও মানে পেরে উঠি না। এই যে কথা বলছি না, এই দাঁতের এখানে মানে পুরো মুখের মানে মাংসগুলো না, দাঁতের যে গোড়ার মাংসগুলো সব ফুলে গেছে বাইরের দিকে ভেতর দিকে, এতটাই কষ্ট পাচ্ছি বলে বোঝাতে পারবো না। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো, প্রত্যেক মাসে যেরকম তোমাদেরকে বলি যে আমার ঐশীটার জন্য একটু প্রে করো, যেন ভালোভাবে ওকে ব্লাড দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করিয়ে ওকে যেন বাড়ি ফিরিয়ে আনতে পারি সুস্থভাবে। এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমরা সবাই আমার ভিডিওটা দেখার পরে ঐশীর জন্য প্রে করো। সারা দিন রাতে তো ঠাকুরকে বলেই চলি যে আমার যেভাবে দিনগুলো যাচ্ছে যাক, কিন্তু সুস্থভাবে যাক। একটা সুন্দর দিনের অপেক্ষা করেই তো আছি, জানি না কবে আসবে সেটা। যাই হোক, লড়ে তো যেতেই হবে, তাই না? তো চলো সঙ্গে থাকো, এইটুকুই বলবো, কারণ বেশি কিছু অনেক কথা বলার আছে কিন্তু কথা বলতে পারছি না। তো যাই হোক, তোমরা এইটুকু তোমাদেরকে বলবো, ঐশীর জন্য প্রে করো। চলো আজকের মতো টাটা।